ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো কালকে ছুটির পরে আজকে আবার আরেকটা নতুন দিন, বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক কি কি আজকে হয়। যা হচ্ছে প্রত্যেক দিনই বিনা প্ল্যানিংয়েই এটা ওটা হয়ে যাচ্ছে। তো আজ দেখা যাক কি হয়। চলো। যথারীতি অফিসে গিয়ে আর কোনো ভিডিও বা রেকর্ডিং কিছুই করা হয় না। তো এখন তো বাড়ি চলে এসেছি অফিস থেকে। আজকে ক্যাব থেকে নেমে একটুখানি শুকনো ফুচকা নিয়ে এলাম, কারণ কালকেও অফিস যেতে হবে, তো একটু তো টায়ার্ডনেস রয়েছেই, তাই আজকে আর কিছু বানাবো না। অফিস থেকে এসে আগে এডিটিংটা সারলাম। এবার এডিটিং করতে করতেই শুনতেই পাচ্ছিলাম রুম থেকেই আওয়াজ, বৃষ্টি পড়ছে বাইরে। প্রথমে অনেকক্ষণ ধরে মেঘ ডাকলো, তারপর শুরু হয়েছে বৃষ্টি। মানে আওয়াজটা শুনেই মন ভালো হয়ে গেল। এবারে একটু নিচে বা ছাদে, নিচেই যাব, ছাদে না, গিয়ে দেখতেও হবে বৃষ্টি। কারণ বারান্দা দিয়ে তো অন্ধকার, বাইরেটা মানে বুঝতে পারা যাবে না, নিচে গেলে বেশি মজা লাগবে। আমি নিচে নামতে নামতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মানে বেসিক্যালি আজকে বৃষ্টি মানে ওই নামমাত্র হয়েছে, মানে ইভেন রাস্তাঘাটও ভেজেনি। যাই হোক, তো নেমে দেখা হয়ে গেল মা, কাকিমা, রিমা সবার সাথেই আর কি। তো একটু গল্প টল্প করে বেরিয়ে চলে এলাম সাফারিতে। তো একটা পনিরের প্যাকেট নেব বলে এসছি। ভাবছি বাড়িতে গিয়ে আজকে পনির ভুর্জি বা কিছু একটা পনিরের আর কি বানাবো। আজকে রাতের তরকারিটা নেই কিছু, শুধু রুটি রয়েছে। ফার্স্টে ভেবেছিলাম এগ ভুর্জি করবো, বাট এখন ভাবছি সাথে একটু পনিরও বানাবো। নিয়ে রাখলাম, ঘরে গিয়ে দেখি কার কীরকম মন মর্জি হয়, সেই অনুযায়ী ফাইনাল ডিসিশন নেব। বাড়ি এসে গেছি, আর এসে আলোচনা করে যা বুঝলাম ডুগ্গুর বেশি মন আছে আজকে এগ ভুর্জি খাওয়ার, বাট বললো সাথে পনির যদি কিছু হয় তাহলে মন্দ নয়। তাই ভাবলাম দুটোই করি। তো পনিরটা ওপাশে একটু মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আজকে পনিরের ঘি রোস্ট বানাবো, আর এপাশে আগে এগ ভুর্জিটা বানিয়ে নিচ্ছি। তো এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আর খুবই ইজি রেসিপি আর কি, তোমরা অনেকেই বানিয়ে থাকো। নর্মাল পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব দিয়ে অল্প একটু মশলা দিয়েছি, এই জিরে গুঁড়ো, নুন, মিষ্টি, অল্প একটু ভাজা মশলার গুঁড়োও দিয়েছি আমি। আর ডিমের ভুর্জিটা আগে বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, ব্যাস এই আর কি। তবে যাই বলো, চটজলদিতে কিন্তু এটা খুবই ভালো একটা রেসিপি, তাই না বলো? তো ডিনারের প্লেট রেডি, রুটি, এগ ভুর্জি আর সাথে পনির ঘি রোস্ট। এগ ভুর্জি রয়েছে বলে আজকে পনিরটা অল্প করেই বানিয়েছি। গুড মর্নিং অল। কালকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তারপরে মানে রান্নাবান্না করে সব গুছিয়ে গেছিয়ে। যাই হোক, চলো আরও একটা নতুন দিনের শুরু, একটু ফ্রাইডে। ক্যাব এসে গেছে। আমি তো অফিসে, এপাশে অভিজিৎ দেখছি পরপর ভিডিও করে পাঠিয়ে যাচ্ছে। তো এখন বাজে মোটামুটি ওই 2:30 মতন। ব্যাঙ্গালোরে বৃষ্টি আসছে, এটা একটা বিশাল নিউজ। তো সেটাই ক্যাপচার করতে অভিজিৎ উঠে গেছে ছাদে। তো দেখো পুরো আকাশ কালো হয়ে এসছে, আর দূরে ওই পাশে ফ্ল্যাটের পেছনটা দেখে মনে হচ্ছে ওদিকে যেন বৃষ্টি হচ্ছে অলরেডি কোথাও, আর এই পাশটা যেন আরও কালো হয়ে আসছে। একটু পরে আমার একটা মিটিং আছে, তাই আমি উঠে গিয়ে দেখতেও পারছি না। এখন পুরো দমে আর কি কাজ চলছে যাকে বলে। যাই হোক, পরে দেখবো সুযোগ পেলে। আমি এপাশে মিটিংটা সেরে এসে দেখতে নিলাম বৃষ্টি কেমন হয়েছে। তো দেখছি বৃষ্টি অলরেডি হয়ে গেছে। মিটিং রুম থেকে আমরা শুনতে পাচ্ছিলাম ভীষণ জোরে জোরে মেঘ ডাকছিল। তো এই যে চারিদিকে পুরো ভেজা, বাট বৃষ্টি অলরেডি ডান।
বেরিয়ে পড়েছি অফিস থেকে, আর আবার সেই তোমাদের সাথে শেয়ার করছি আলসুর লেক। এটা তোমাদের অনেকবার দেখিয়েছি, বাট আজকে দেখো বৃষ্টির পরে রূপটাই যেন আলাদা। তোমরা কতদূর মানে ক্যামেরার চোখে বুঝতে পারছো আমি জানি না, বাট আমরা ক্যাব থেকে এই ভিউটা ভীষণ ভালোভাবে আর কি এনজয় করছি। আর তার সাথে মনে হচ্ছে যেন জলটাও একটু বেড়ে গেছে, যদিও সেটা হয়তো মানে মনেই হচ্ছে, তার কারণ বৃষ্টি খুব যে বেশি হয়েছে তা তো নয়, বাট মোদ্দা কথা হচ্ছে ভালো লাগছে দেখতে। তবে আমার ভাগ্যে কিন্তু এইবার মানে এই বছর এখনো পর্যন্ত বৃষ্টি দেখা মানে হলো না। এর আগে যেদিনকে আমরা ওই কোটিলিঙ্গেশ্বর থেকে ফিরছিলাম সেদিনও আমরা যেতে যেতে আমাদের আগে আগে বৃষ্টি হয়ে যাচ্ছিল, আর গতকালও এডিটিং করে নামতে নামতে বৃষ্টি শেষ, আর আজকেও যখন বৃষ্টি হলো তখন মিটিংয়ে। তো একবারও বৃষ্টিটা আর আমি সামনে থেকে দেখে উপভোগ করতে পারলাম না। তবে ওই আফটার এফেক্ট যাকে বলে, বৃষ্টি হয়ে যাওয়ার পর চারিদিকটা ঠান্ডা হয়ে গেছে, সেটাই আমরা উপভোগ করছি। গুড ইভিনিং অল, ফ্রাইডে ইভিনিং, আর আজকে বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে, তাই চারিদিকটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। কিন্তু তার সাথে বৃষ্টির জন্য পেলাম প্রচুর ট্রাফিক, তাই আজকে একটু ফিরতে দেরিই হলো। চলো বাড়িতে গিয়ে কী অবস্থা দেখি। তো বুঝতেই পারছো বেরিয়ে পড়েছি, আর এটা তো অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়ির সামনের রাস্তা। তবে শুক্রবার সন্ধে বুঝতেই পারবে রাস্তাঘাট দেখে, দেখো চারিদিকে মোটামুটি সবাই ব্যস্ত কেনাকাটি করতে আর খাওয়া দাওয়া করতে। যদিও এখন বাইকে যাচ্ছি তাই খাওয়া দাওয়া করতে কে কীভাবে ব্যস্ত সেটা তোমাদের দেখাতে পারছি না অতটা, বাট মোটামুটি আশা করছি দোকানপাটগুলো দেখে আর বেশ আলোময় একটা ভাব দেখে বুঝতেই পারছো পুরো ব্যাপারটাই জমজমাট। অনেক ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল স্পিচে বলো বা পুঁথিগত বিদ্যায় বলো, আমরা কিন্তু শুনে থাকি বা জেনে থাকি যে এই যে একটা চারিদিকে আলোময় ভাব, এগুলো মানুষের মনে অনেক পজিটিভিটি আনে, বাট সেগুলো তো শোনা কথা। আর আমরা এটা মোটামুটি প্রত্যেক সপ্তাহে উপভোগ করি বলতে গেলে, কারণ টুকটাক তো সন্ধেবেলা বেরোই তো বটেই, বাট শুক্রবার দিনটা সারা সপ্তাহের কাজের শেষে একটা মনে হয় যেন প্রত্যেক শুক্রবারটাই একটা সেলিব্রেশনের টাইম, মানে স্পেশালি ফ্যামিলি টাইম, সেটা যে যেমনভাবে আর কি কাটায়। এটা তো ধরো এক ধরনের পজিটিভিটির মানে এনভায়রনমেন্ট বলতে পারো, বাট অন্যদিকে যখন শুক্রবার অফিস যাই দেখি কত ছেলে মেয়ে সকালবেলা অফিসে ঢোকে একেবারে লাগেজ নিয়ে, মানে অফিসের ব্যাগ ছাড়া আরেকটা ব্যাগ হাতে করে বা সুটকেস নিয়েই ঢোকে। কেন না শুক্রবার দিন অফিস হয়ে গেলে সোজা বেরিয়ে যাবে, নেটিভ চলে যাবে আর কি, বা অনেক সময় দেখি একসাথে দল বেঁধে তারা হয়তো ঘুরতে চলে গেল যখন লং উইকেন্ড থাকে, বা ইভেন দুদিনেও ঘুরে চলে আসে। তো বলা যায় এটা আরেক ধরনের পজিটিভিটি। তো অফিস থেকে এসে অনেকক্ষণ রেস্ট নিয়ে অনেক রাত করেই আজকে বেরোলাম, তাই আর হাঁটতে বেরোয়নি, একবারে বাইকে করেই চলে এলাম নিতে। অ্যাজ ইউজুয়াল তার সাথে দোকানে ভিড়ও তেমন, এই যে আরও আছে ভেতরেও সব পার্সেলের জন্য ওয়েট করছে। তো আজকে তো ফ্রাইডে, অ্যাজ ইউজুয়াল গিয়েই তো খাবো না, ডিনার করতে অনেক দেরি আছে, আর সন্ধ্যে থেকে বেরোয়নি, এত সুন্দর ওয়েদার, ঘরেই রেস্ট নিচ্ছিলাম, বারান্দা ছাদ ঘুরে বেড়াচ্ছিলাম এইসব। তো যাই হোক, তো একটু রোলটা খাই, খেয়ে চা খাবো। এটা কি রোল? ও আচ্ছা, শাওয়ারমা। তো চা আজকে আর টিক্কাটা নিইনি, শাওয়ারমাই নিলাম।
তো চা খাবো ওখানে, খেয়ে তারপরে বাড়িতে গিয়ে দেরি করে ডিনার করবো। মায়ের ডিনার রেডি, আমরা ওইদিকে চা খাবো, ওই যে জায়গাটা চায় না একটু দূরে, ওখানে আমি এখান থেকে খেয়ে তারপর ওখান থেকে যাবো, চা খেয়ে তারপর ব্যাগ। তো বাড়ি চলে এলাম, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আস্তে আস্তে, তার আগে একটু ফ্রেশ হই। আজকে কি হয়েছে না, ফ্রাইডের জোশে আমরা সব অফিস থেকে, তার মধ্যে বৃষ্টি পড়েছে, সেই আনন্দে রাস্তা দেখতে দেখতে আজকে ক্যাবে আমরা প্রচুর গল্প করছি। মানে আজ আর চোখে কারোর ঘুম নেই, টেনশন নেই, এরকম ফ্রাইডে ফ্রাইডে বলে দিয়ে। এবার যখন অলমোস্ট পৌঁছে গেছি মানে বোমানাহালি সিগন্যালের এখানে, আজকে ওদের কিছু একটা পুজো হয়, আমি ঠিক জানি না, প্রত্যেক বছরই হয়, যেটাতে ওরা বিশাল বড় একটা রথ টানে। মানে সেটা অলমোস্ট বোধহয় হাইটটা হবে মানে 12-13 তলা বিল্ডিং এর মতন, এত উঁচু। তো এবার সেটাকে ওরা বের করেছে, তখনও আর কি পুজো শুরু হয়নি, সব জাস্ট গ্যাদার হচ্ছিল, তাতেই পুরো রাস্তায় জ্যাম হয়ে যাত অবস্থা। এবার সেই জ্যামে আটকে থেকে বিরক্ত হয়ে লাস্টে কি হয়েছে, আমরা আজকে 3 জন ছিলাম ক্যাবে, 3 জনেরই প্রায় অপেক্ষা করতে করতে চোখটা লেগে গেছে। এবার বাড়ির কাছে এসে গেছি, ওইটুকু মানে ঠিক প্রপার ঘুমটাও হয়নি, ন্যাপও হয়নি, আর একটু আস্তে আস্তে আবার বাড়ি, তা মাথাটা পুরো ধরে গেছিল। তো ওই জন্য আজকে একটু ভালো করে রেস্ট নিলাম। তো চলো এবার আমাদের বলা যায় সন্ধে রাত যাই বলো এখন শুরু, এখন অনেক রাত অবধি এই যে টিভি অলরেডি অন হয়ে গেছে, টিভি দেখবো এইসব আর কি। তার সাথে এই যে ডুগ্গু অবশ্য তাড়াতাড়ি শুয়ে পড়বে, কারণ ওর কালকে ফুটবল ক্লাস আছে। চলো, কালকের বৃষ্টিটা হয়ে কিন্তু ব্যাঙ্গালোর বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে খানিকটা। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, মানে কাল রাতে শেষ করা হয়নি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। একটু পরেই আবার আমরা বেরোবো, তো সেখান থেকে নতুন ব্লগটা শুরু করব, মানে নেক্সট ব্লগটা। চলো টাটা।